Early the next morning. সো নাও আমরা আজকে ডে 2 আর ডে 2তে আজ ওয়েদারটা খুব ভালো পেয়েছি। কালকে আমরা বেরোতে পারিনি কারণ অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো নেচারের। ওয়েদারটা খুব বাজে ছিল, কালকে সারা রাত সারা দিন বৃষ্টি হয়েছে। আজকে মানে টাইমটা বের করে কোলবাতে পেরেছি আসতে, আর কোলবাটা তোমাদেরকে একবার দেখাই। আর আমাদের মুখ দেখতে তোমরা ইন্টারেস্টেড নাও জানি। এইটা কোলবা, ফেমাস কোলবা বিচ। আমরা এখন একটা ককটেল অ্যান্ড ড্রিমস বলে একটা হোটেলে আছি, যেটা ইন ফ্রন্ট অফ দ্য সি। এখানে কিছু আমরা ব্রেকফাস্ট করব। রিয়া ওখানে দেখছে কি অর্ডার দেওয়া যায়। ওকে, কিছু দেখা হলো কি অর্ডার দিবি? এখানে খাবারের প্রাইসেস ইজ সো এক্সপেন্সিভ, সিরিয়াসলি। আমাদের ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমরা দিলাম অর্ডার 350 টাকা, যেখানে দুটো পুরি থাকবে। আমি জানি না পুরির সাইজগুলো কীরকম হবে, আর লস্যি থাকবে আর মশালা টি থাকবে, মশালা বা জিঞ্জার টি। তো লেটস সি। সো আমরা এখন বসে আছি, অপেক্ষা করছি আমাদের ব্রেকফাস্টের জন্য। অ্যান্ড রিয়া এখানে কিছু রিলস বানাচ্ছে। 5 minutes later. পুরি, সবজি। टू कहना क्या चाहते हो? দারুণ, পারফেক্ট। সো আমরা উই আর লিভিং জাস্ট থেকে এখন যাচ্ছি পালোলেমে। পালোলেমে অ্যাপ্রক্সিমেটলি 42 কিলোমিটার্স। যেতে যেতে আমাদের বাই স্কুটিতে 1 ঘন্টা তো লেগেই যাবে, 1 ঘন্টার বেশি লাগবে। এখনই ট্যান পড়তে শুরু করে দিয়েছে, যা রোদটা ছিল খুব জোর। অ্যান্ড হ্যাঁ, সে তো এটা খুব ন্যাচারাল। গোয়াতে যদি আসা হয় আর ট্যাঙ্ক ছাড়া বাড়ি যাওয়া ইম্পসিবল। চলো এটা দিয়ে রাইট, এটা দিয়ে ঢুকবে, ওই দিকটা, এটা দিয়ে যাও। এদিকটা। কোনো আমার কথা শোনে না। I'm not interested यार, मुझे सुनना ही नहीं है। এখানে যদি তোমরা ফটোশ্যুট করো খুব ভালো লাগবে, কারণ এখানে অনেকগুলো বোটস আছে। কোলবা থেকে পালোলেমের মাঝখানে কোনো যদি ভালো স্পট থাকে ডেফিনেটলি আমরা দেখাবো, ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। যে ওখানে একটা বাচ্চার পার্ক আছে, যাব। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তোমার বয়স কত? ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ওটা চিলড্রেন্স পার্ক। তো আমিও তো চিলড্রেন। মানে কোনো মানে হয়? A few moments later. आप लोग ब्लॉग में आ रहे हैं। आप वही बोला है, सर देख लो इधर चैनल। यहाँ पे कोई आएगा तो आपके पास ही लेगा। Making business here. Yes, the very good seller. Yes, but very hard. Yeah, definitely. সো আমি বলবো যে এখানে এলে তোমরা কিছু লোকাল প্রোডাক্টস কেনো, কিছু মানুষের মুখে হাসি ফোটে। আর এদের কাছ থেকে তো নেওয়াই উচিত, কারণ আমরা মলে গিয়ে এই জিনিসগুলোই, আরও যেগুলো ব্র্যান্ডেড মল আছে, জারা, এইচএমে গিয়ে এগুলোই আমরা বেশি দামে নিই, কিন্তু এগুলো এখানে যথেষ্ট কম দামে, প্লাস এদের এগুলোতেই পেট চলে, তাই এগুলো নেওয়া উচিত আই থিঙ্ক। ইয়েস, তো আমরা নিলাম। তো ওরা অনেক কিছু দেখাতে চাইছিল, বাট আমাদের কাছে সময় নেই, বিকজ আমাদেরকে নেক্সট আরেকটা জায়গাতে যেতে হবে। কোলবা বিচটাকে আমরা এখানেই শেষ করছি।
মাঝখানে রাস্তায় দাঁড়িয়েছি, তো আমাদের মাঝখানে পুলিশের চেকিং চলছিল। তো যদি তোমরা ট্রাভেল করো সাথে লাইসেন্স আর হেলমেট অবভিয়াসলি পরবে যে ড্রাইভ করছে। এবার আমার হাতের অবস্থা বুঝতে পারছি, আমি হাতটা সোজা করতে পারছি না। তোমাদের জন্য কেবলমাত্র পুরো রাস্তা ট্রাইপড প্লাস এই এত ভারী ফোন নিয়ে আমি ধরে ধরে এসেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। 1 hour later. আমাদের জায়গাটা একটা খতরনাক জায়গা। পুরো কোলবা থেকে পালোলেম পর্যন্ত মেঘলা করেছিল আকাশ। পালোলেম ঢোকা জাস্ট আর 10 থেকে 12 কিলোমিটার আছে। এত জোরে বৃষ্টি নামিয়েছে, আমাদের কোনো জায়গা নেই দাঁড়ানো এইটি ছাড়া। এই ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছ, এখানে সবজি বিক্রি হয়, আর আমরা এখন সবজি বিক্রেতাদের জায়গাতে বসে আছি। সবজি বিক্রেতাদের নয়, যেখানে সবজি রাখা হয় সেখানে বসে আছি। আমি জানি না আমাদের এই জায়গাটা দেখো, আমাদের এই জিনিসটা কতটা ওয়েট নিতে পারবে, বাট আমরা দুজনেই এখানে বসে আছি। তোমাদেরকে একবার দেখাবো, জাস্ট সি কতটা জোরে বৃষ্টি পড়ছে। সবাই এখানে আসছে বিকজ এটা পুরোটাই হাইওয়ে। সো হাইওয়েতে কোথাও দাঁড়ানোর জায়গা বলতে এখান থেকেও জল পড়ছে, এখান থেকেও জল পড়ছে। ভেজবো। লোকে মনসুনে আসে স্পেশালি গোয়াতে মনসুনটাকে উপভোগ করার জন্য, আর আমরা নভেম্বর মাসে এসে মনসুন উপভোগ করছি। ইয়েস, আমাদের কাছে না আছে রেনকোট, না আছে ছাতা, মানে আমরা কিনিনি অ্যাকচুয়ালি। আমরা বুঝতেই পারি না যে এরকমভাবে ওয়েদারটা চেঞ্জ হতে থাকে গোয়াতে। এটা খুবই একটা এক্সাইটিং একটা ট্রিপ হচ্ছে আমাদের, মানে আমরা সব একসঙ্গে পাচ্ছি, জল, রোদ, বৃষ্টি, কাদা, আর কিছু। কালকে শীতও লাগছিল রাত্রেবেলায়, শীতের মজাও পেয়ে গেছি কালকে। তো নভেম্বর মাসে এসে এইভাবে মনসুনের একটা মানে ফিলিং জাস্ট অসম। থ্যাঙ্কস গোয়া ফর দিস অ্যামেজিং ওয়েদার। সো আমরা পার্কিংয়ে আমাদের বাইকটাকে পার্ক করলাম, অ্যান্ড আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে পালোলেম বিচ। মানে খুব স্ট্রাগলিং ছিল আমাদের জন্য, সেগুলোকে পেরিয়ে আলটিমেটলি আমরা পৌঁছলাম পালোলেম, রাইট? সো এটা হচ্ছে ক্যানাকোনা মিউনিসিপ্যাল কাউন্সিল 1995 and it's welcoming us. এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট, একটার পর একটা পাশে অনেকটা দূর পর্যন্ত দেখতে পাবে, ঠিক অতটা পর্যন্ত। এখানে কিছু বিচ কটেজও রয়েছে, যারা এখানে এসে থাকবে বা ভাবছো যে কোনো রুম নেবে, থাকতে চাও ইন পালোলেম, তো এখানে অনেক অপশনস রয়েছে। এখানেও কিছু স্যাক্স রয়েছে, তার সঙ্গে অ্যাটাচ রুমও রয়েছে ওখানে। ওটা পুরোটাই ওপরের দিকে রুম। কিছু বলার নেই, আমি শুধু দেখছি কি সুন্দর হতে পারে। এক্স্যাক্টলি, সামনের দিকটা এত সুন্দর, লাইক মাদার লাইক এ ডটার। You're waiting to see sunset. अच्छा, इखाने कैबिन नहीं अभी नहीं। There is a cafe Silver Star. I think এটা খুব এক্সপেন্সিভ হবে বিকজ এর ইন্টেরিয়রটা খুব সুন্দর। এখানে ছোটো ছোটো রুম অ্যাভেলেবেল পাবে তোমরা, লেখা আছে ওখানে রুম ফর রেন্ট। এখানে কোস্টাল গার্ডরা থাকে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা আপাতত কোনো একটা জায়গা খুঁজছি যেখানে আমরা গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে পারবো। আই থিঙ্ক একটা রেস্টুরেন্ট আমি দেখতে পেয়েছি, তো রেস্টুরেন্টটাতে গিয়ে আমরা কিছু খাবো, কিছু অর্ডার দেবো।
জাস্ট খাবারটা দিয়েছে, 1 সেকেন্ডও হয়নি খেতে শুরু করে দিয়েছিস বল। কেমন খেতে ফ্রেঞ্চ ফ্রাইস? আলু ভাজার মতো। এটাকে গোয়াতে বলে বেবিঙ্কা। বেবিঙ্কা আই ডোন্ট নো এটা কোন দিক থেকে খেতে হয়, বাট আমি এটা ছোট্ট একটা কাট নিলাম। দারুণ, জাস্ট দারুণ। কেমন খেতে? দারুণ। সিরিয়াসলি এটা গোয়ার সিরিয়াসলি খুব ফেমাস অ্যান্ড ট্রেডিশনাল ফুড। সো হিয়ার উই আর, জাস্ট দেখো আমাদেরকে। আজ গোটা গোয়াতে এত জল যে কিছু বলার নেই। ওখান থেকে আমরা ওই হোটেলে মানে আমার বৃষ্টিতে ভিজে মাথাটা খারাপ হয়ে গেছে। এটা আমরা এক্সপেক্ট করিনি। ওই রেস্টুরেন্ট থেকে অনেকক্ষণ ওয়েট করছিলাম রেস্টুরেন্টে যাতে বৃষ্টিটা কমে যাক, দিয়ে তারপরে আমরা বেরোই। কিন্তু বৃষ্টিটা আর কমার নামই যায়নি। Yes. অনেকটা থেকে একটু যেতে হবে, রাত হয়ে যাবে, ওই জন্য আমাদেরকে ওখান থেকে বেরিয়ে যেতে তোমাদেরকে হলো। এই ভিউটা একটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের জলপুরি, মানে আমিও জল পড়া হয়ে গেছি আর ওই জলপুরি হয়ে গেছে। লাইক আমরা এক্সপেক্ট করি যে আমরা মনসুনটা এই সময় পেয়ে যাবো, ইন নভেম্বর বেসিক্যালি। মানে এত বৃষ্টি তোমরা ভাবতে পারবে না। ওই কন্ডিশনে যে আমরা এত বৃষ্টির মধ্যে আবার হাইওয়ে দিয়ে এতটা অবধি এসেছি, গোয়া যে ইম্পসিবল। রাইট, মানে আর গোয়া যে বৃষ্টিতে এত সুন্দর দেখতে হয় এটা না এসেই আমরা বুঝতে পারতাম না। না, আমরা এক্সপেক্ট করিনি যে বৃষ্টি হবে, কিন্তু মানে হয়ে গেল। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ ঠিকঠাক একটু আধটু হবে, বাট এত পরিমাণে হবে যে ভাবতে পারিনি। রাইট, চলো গাইস, বাই। স্টে টিউন।